মধ্য গাজায় অভিযান চালিয়ে 4 ইসরায়েলি জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। শনিবার এক বিবৃতিতে নুসাইরাত শহরের 2টি পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবি করে আইডিএফ। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, শনিবার ওই 4 জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নুসাইরাত শরণার্থী ক্যাম্পে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 210 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন 400 জনেরও বেশি। বিষয়টিকে গণহত্যা বলে দাবি করছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নোয়া আরগামানি, আলমগ মেইরজান, আন্দ্রেই কোজলভ ও সলোমি জিভ নামের 4 জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। মুক্তির পরে চীনা বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক নোয়া আরগামানির বাবার সঙ্গে পুনর্মিলনের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 12। এর আগে আরগামানিকে যখন হামাসের প্রতিরোধ যোদ্ধারা ধরে নিয়ে যান, তখন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এতে দেখা গিয়েছিল ওই তরুণী চিৎকার করে বলছেন, দয়া করে আমাকে হত্যা করবেন না। উদ্ধার করা অপর জিম্মিদের মধ্যে রয়েছেন রুশ নাগরিক আন্দ্রেই কোজলভ। তিনি 2022 সালে ইসরায়েলের এসেছিলেন। তিনি সলোমি জিভ উৎসবের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন। অপর জিম্মি মেইরজানও উৎসবে উপস্থিত ছিলেন ও পালানোর চেষ্টাকালে হামাস তাকে আটক করে। তিনিও উৎসবের নিরাপত্তার সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মুক্ত করে আনা 4 ব্যক্তির সবার শারীরিক অবস্থা বেশ ভালো বলে জানিয়েছে আইডিএফ। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাদেরকে তেল হাসুমার মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ওই অভিযানে শিশুসহ কয়েকজন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। এমন পরিস্থিতিতে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন আল আউদা ও আল আকসা হাসপাতালের চিকিৎসাকর্মীরা। তাছাড়া হতাহত শিশুদের ছবিও প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। والله العظيم شفت الصاروخ ضحمة امي شفت. انا شفت فكرت طياره. شفت الصاروخ. إيش راناي